আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-20তে সবুজ পিচে নতুন বল হাতে নেন শরীফুল ইসলাম। দ্বিতীয় বলেই আইরিশ ক্যাপ্টেন পল স্টার্লিংকে আউট করার খুশিতে মাতেন এই পেসার। কিন্তু রিপ্লেতে দেখা যায় সেটা ছিল বাম্প ক্যাচ, হয়নি আউট। ওই যে হাওয়ায় মিলিয়ে গেল শরীফুলের হাসি, পুরো ইনিংসে তা আর ফেরেনি। চট্টগ্রামে প্রথম ওভারে 2 বাউন্ডারিতে 8 রান দেন শরীফুল। নিজের দ্বিতীয় ওভারে দেন 4 বাউন্ডারি সহ 18 রান। দ্বিতীয় স্পেলে ভালো কিছুর ইঙ্গিত অবশ্য দিয়েছিলেন। প্রথম ওভারেই একটা উইকেট তুলে দেন মাত্র 3 রান। উইকেট পেয়ে রিদম ফিরে পেয়েছেন ভেবে ক্যাপ্টেন শরীফুলকে করান আরও 1 ওভার। সেখানেই আবার পুরনো অসুখ, বাঁহাতি পেসার দিয়ে বসেন 15 রান। ক্যাপ্টেন লিটন বিরক্তি ভরা কণ্ঠে স্ট্যাম্পের পেছন থেকে বলে ওঠেন, নিজের দোষেই রানগুলা খাচ্ছিস। দর্শক মনে ক্যাপ্টেনের সমান বিরক্তি না থাকলেও শরীফুল বছর জুড়ে দুর্বল পারফরমেন্স করছেন, সেটা অস্বীকার করার উপায় নাই। 2025 সালে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ 5 উইকেট শিকারীর লিস্টে আছেন 3 পেসার, নাই শরীফুলের নাম। এবছর টি-20 রাডারে থাকা 5 পেসারের মধ্যে শরীফুলের চেয়ে বাজে ইকোনমি রেট শুধু তাসকিন আহমেদের। কিন্তু তাসকিন নিয়েছেন 13 ম্যাচে 24 উইকেট। অবাক করা হলেও সত্য যে গড়, ইকোনমি, স্ট্রাইক রেট সব ক্ষেত্রেই শরীফুলের চেয়ে এগিয়ে আছেন মোহাম্মদ সাইফুদ্দিন। শরীফুল ইসলামের ইউএসপি নতুন বলে সুইংয়ের সাথে উইকেট নেয়া এবং বাঁহাতি পেসারের অ্যাঙ্গেল সৃষ্টি করা, অথচ নিজের শক্তির 2 জায়গাতেই অন্যদের চেয়ে পিছিয়ে পঞ্চগড় এক্সপ্রেস। তাসকিনই বাংলাদেশের নিয়মিত উইকেট টেকার নতুন বলে। অন্যদিকে বাঁহাতি পেসার কোটাতে অন্য সবার ধরাছোঁয়ার বাইরে মুস্তাফিজুর রহমান। তাই স্বাভাবিক প্রশ্ন, শরীফুলের জায়গা কোথায়? উপমহাদেশে হতে যাওয়া বিশ্বকাপে স্কোয়াডে 4 জনের বেশি পেসার নেয়ার কথা নয় টাইগার ম্যানেজমেন্টের। তাসকিন, সাকিব আর মুস্তাফিজ হয়তো সরাসরি ঢুকে যাবেন স্কোয়াডে। নিয়মিত ভালো পারফর্ম করতে থাকলে শরীফুল হতে পারতেন চতুর্থ জন, কিন্তু বাজে বোলিং পরিসংখ্যানের কারণেই এই পেসার প্রতিনিয়ত দূরে সরে যাচ্ছেন লক্ষ্য থেকে। আইরিশদের বিপক্ষে বাকি 2 ম্যাচের সুযোগ পেলে স্রোতটা নিজের দিকে আনতেই হবে শরীফুলের। অসাধারণ কিছু করে দেখাতে হবে, তা না হলে আরেকটা বিশ্বকাপ খেলার স্বপ্ন অধরাই থাকার কথা এই পেসারের। ফয়সাল হাবিব, ৭১।